আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিপা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। তো বউকে বিদায় দেওয়ার পরে এটা ছিল বৌভাতের আর কি পাঠ। তো এখানে তাদের বাড়ির পাশে আর কি একটা হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে। তো ভাবলাম যেহেতু আমি দেখি নাই, তো তাদের অনুষ্ঠানটা দেখা যাক। তো তার জন্য তাদের অনুষ্ঠানটা আর কি এই প্রথম আমার দেখা হলো। তো তারপরের দিন আর কি ছিল আমাদের বৌভাত, তো বউকে আনার জন্য। তারপরের দিন বলতেছি গেলে একদমই ভুল হবে, তাদের একদিন পরে আমাদের বউকে আনার কথা ছিল। তো তার একদিন পরেই আমরা চলে গিয়েছিলাম বউকে আনার জন্য। আমরা আসার পরে দেখি বউ যে কোনো রকম সাজুগুজু করে নাই, তো নর্মালি ভাবে আর কি বসে আছে। তো তারপরে বউয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো তারপরে চলে গিয়েছি আমরা খাবার খাওয়ার জন্য। তো তারপরে আসার পরে দেখি যে বউ রেডি হয়ে গিয়েছে, বউকে আর কি বউয়ের বাসায় এনে দিয়েছি। তো তারপরে আমরা চলে এসেছি। তো তারপরে বউকে আনার পরে আর কি আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি চলে গিয়েছে তাদের বাড়িতে, আর এই অংশটা ছিল আমার বাবার বাড়ির অংশ। তো সকালে মা আমার জন্য এখানে আবার নুডলস রান্না করেছি। আবার সন্ধ্যার সময় আমার বোন আমার জন্য বলে যে তোকে একটা জিনিস আমি দিব, তুই খাবে, দেখবে অনেক ভালো লাগবে। তো সে আবার এটা আমাকে বানিয়ে দিয়েছিল। আর বাবার বাড়ি আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। এই যে বিয়ে বাড়ি থেকে আমি অসুস্থ, তো এখনো পর্যন্ত অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরো একটা ভিডিওর মধ্যে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।